learned about NATO. বিশ্ব রাজনীতির তাসের ঘরটা অবশেষে ভেঙে পড়ল। যে ইরানকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করতে বছরের পর বছর ধরে নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবরোধ আর সামরিক আগ্রাসনের ভয় দেখানো হয়েছিল, আজ সেই ইরানের সামনে নতজান হতে বাধ্য হল গোটা পশ্চিমা বিশ্ব। গতকাল সোমবার আন্তর্জাতিক সম্পর্কের সমীকরণটা রাতারাতি বদলে গেছে। যুক্তরাজ্যের লন্ডন, ফ্রান্সের প্যারিস, জার্মানির বার্লিন আর ইতালির রোম থেকে একযোগে ভেসে এসেছে এক যুগান্তকারী ঘোষণা। ইউরোপের শীর্ষ চার পরাশক্তি ইরানের ওপর থেকে সমস্ত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। এতদিন ধরে যারা ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার দম্ভক্তি করত, আজ তাদের সুর সম্পূর্ণ নরম। চার দেশের যৌথ বিবৃতিতে পরিষ্কার বলা হয়েছে তারা তেহরানের উপর আরোপিত সমস্ত বিধিনিষেধ চিরতরে বিলুপ্ত করতে প্রস্তুত। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা একে পশ্চিমাদের এক চরম কৌশলগত আত্মসমর্পণ হিসেবেই দেখছেন, কারণ পশ্চিমারা খুব ভালো করেই বুঝতে পেরেছে কোনো চাপ বা হুমকি দিয়ে এই জাতিকে আর দমিয়ে রাখা সম্ভব নয়। নিজের সার্বভৌমত্ব এবং পারমাণবিক কর্মসূচির প্রশ্নে ইরান যে ইস্পাত কঠিন অনড় অবস্থান দেখিয়েছিল, শেষ পর্যন্ত বিশ্ব নেতারা তা মেনে নিতে বাধ্য হয়েছেন। তারা এখন ইরানের প্রাপ্য মর্যাদা বুঝে দিতে প্রস্তুত হচ্ছেন। এই একটিমাত্র সমঝোতা পুরো পৃথিবীর অর্থনীতি ও নিরাপত্তায় এক বিশাল প্রভাব ফেলেছে। জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি এই ঐতিহাসিক পদক্ষেপকে স্বাগত জানিয়ে স্পষ্ট করেছেন যে এর ফলে হরমুজ প্রণালীতে অবাধ ও নিরাপদ নৌ চলাচল নিশ্চিত হবে। টোকিওর এই বক্তব্য পরোক্ষভাবে স্বীকার করে নেয় যে এই গুরুত্বপূর্ণ সমুদ্র পথের মূল চাবিকাঠি আসলে ইরানের হাতেই রয়েছে। অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান একে গোটা বিশ্বের জন্য একটি দীর্ঘ প্রতীক্ষিত সুসংবাদ বলে উল্লেখ করেছেন। তবে একই সাথে তিনি এই অঞ্চলের শান্তি বিনষ্টকারী যে কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও এই চুক্তি এবং স্থায়ী যুদ্ধবিরতিকে মধ্যপ্রাচ্যের সংকট কাটানোর সবচেয়ে বড় মাইলফলক হিসেবে সাধুবাদ জানিয়েছেন। মার্কিন এবং ইসরায়েলি কূটনীতির সমস্ত নোংরা জাল ছিন্ন করে এই মহাকাব্যিক চুক্তির পেছনে পর্দার আড়ালে নায়ক হিসেবে কাজ করেছে কাতার এবং পাকিস্তান। চুক্তি সম্পন্ন হওয়ার পরপরই কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের প্রতি তার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কাতার ও পাকিস্তানের এই যৌথ ম্যাজিক প্রমাণ করে দিল মুসলিম বিশ্বের নতুন চাল এখন আর ওয়াশিংটন বা তেল আবিবের ইশারায় নিয়ন্ত্রিত হয় না। ডোনাল্ড ট্রাম্পের মতো নেতারা যারা সব সময় ইরানের বিরুদ্ধে যুদ্ধের দামামা বাজিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চেয়েছিল, এই চুক্তি তাদের অহংকারী নীতির গালে এক বিরাট চড় মেরেছে।